ইন্ডিয়াতে ইলিশ মাছ রপ্তানি বন্ধ হয়েছে, সবাই ভাবছে সস্তা হয়েছে। বাংলাদেশের মানুষ দেশের নদীর মাছ খাবে, এটাই তো স্বাভাবিক। ইন্ডিয়া এত দামের মাছ ইন্ডিয়া খাইতে পারে না, ইন্ডিয়া খায় 400 টাকা 500 টাকা কেজি। তখনই অজুহাতের শেষ নাই, ইন্ডিয়াতে রপ্তানি বন্ধ হলে এবার মাছ কম ধরা পড়ছে, এমনটাই কিছু। মাছে ভাতে বাঙালি 4টা ভাত দেয়া ইলিশ মাছ যদি খাওয়া না যায়, ইন্ডিয়ায় যদি মাছ না দেয় তাহলে দেশের মানুষ মাছ খাইতে পারবে। দর্শক, এই মুহূর্তে রয়েছে কারণ বাজারে। দর্শক, আপনারা জানেন যে আওয়ামী লীগ সরকার পতনের পরে কিন্তু মানুষ বলছে এবার ইলিশ যেহেতু ভারতে রপ্তানি হবে না, সেহেতু এবারে ইলিশের দাম একটু কম হবে। কিন্তু বাজারে এসে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। এই মুহূর্তে ইলিশ মাছের দাম কেমন যাচ্ছে সেটি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। নিলাম ভাই 740 টাকা। হ্যাঁ, যেটা আমি নিচ্ছি এটা 250 গ্রাম হবে। 250 গ্রাম মাছ 740 টাকা নিলাম। অনেক বেশি, শুধু বেশি না, অনেক বেশি। বাজারে তো দেখলাম বাস্তবে নাই, বাস্তবে কোনো ইলিশ সেরকম নাই। আমি যা কালকে কাউরান বাজারে দেখাইছে যে দাম সাইজ, সেই অনুপাতে আমি আজকে সকালে আসলাম, কিন্তু কালকে যে ফেসবুকে দেখাইছে প্রাইসটা এবং কোয়ালিটিটা, সেটা বাস্তবে আমি পাচ্ছি না। মাছের দাম বেশি বলার কারণটা তা তো আমি জানি না। আমরা শুনলাম ইন্ডিয়াতে ইলিশ মাছ রপ্তানি বন্ধ হয়েছে, সবাই ভাবছে সস্তা হয়েছে। হ্যাঁ, সেই ক্ষেত্রে বাস্তবে আমরা প্রাইসটা মিলাইতে পারতেছি না। আমি ওদের সাথে কথা বলেছিলাম, তারা বলছেন যে মাছ পর্যাপ্ত পরিমাণ ধরা পড়ছে না, সে কারণে মাছের দামটা বৃদ্ধি এখন। এটার সাথে আপনি একমত কিনা, এবং যদি ইন্ডিয়াতে মাছ রপ্তানি না হয় এই সিদ্ধান্তটাকে আপনি কিভাবে দেখছেন? ইন্ডিয়াতে মাছ রপ্তানি না হলে মাছের মূল্যটা আরও ডাউন হওয়ার কথা, কিন্তু সেই ক্ষেত্রে আমরা সেটা দেখছি না। আর ওই যে মাছ ধরা পড়ছে না এই কথা শুনি নাই, কারণ শুনতেছি প্রচুর মাছ ধরা পড়ছে এই মুহূর্তে। ইলিশ মাছের মৌসুম এখন, সেই ক্ষেত্রে মাছ ধরা পড়ছে না এই কথাটাও আমি মানতে পারছি না। বাজারে তো ঘুরছেন, কেমন দেখছেন? কম দেখতেছি না, মনে হচ্ছে যেন খুব যে কমে গেছে তা না। কিনি নেই মাছের বাজার, ইলিশের বাজার খুব প্রচুর চড়া। 2000 টাকা কেজি চায়, 1600 টাকা কেজি চায়। ব্যাগ লইয়া করতে আছে, কিন্তু আমগো তো টাকা নাই, আমগো তো সীমিত মানুষ, সেই হিসাব করে আমাকে খাইতে হয়, চলতে হয়। এই যে ইলিশ মাছের দাম কেমন দেখছেন? আমাদের সরকার, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বলল যে এবার ইন্ডিয়াতে মাছ যাবে না, আগে দেশের মানুষ খাবে তারপরে, কিন্তু আবারও দেখছি মাছের দাম। মাছ যাবে না বা যাবে, কিন্তু মাছের দামের তো কোনো তফাৎ লক্ষ্য করা যাচ্ছে না। যদি ইন্ডিয়াতে মাছ যাওয়া বন্ধই হয়ে থাকে তাহলে সিন্ডিকেট ভাঙে নাই, কঠিন সিন্ডিকেট আছে। কারণ হলো মাছের দাম আমার কাছে মনে হচ্ছে আজ আগের চেয়ে বেশি, গত 15 দিন আগের চেয়ে মাছের দাম বেশি। তাহলে বোঝা যাচ্ছে রপ্তানি বন্ধ করার প্রক্রিয়া জানি না চালু হয়েছে কিনা, কিন্তু সিন্ডিকেট যে ভাঙে নাই বিষয়টা একদম আমার কাছে ক্লিয়ার। আমি একজন শিক্ষক, ঠিক আছে, মাছ নিতে আসছিলাম, তো ভরসা পাচ্ছি কম আর কি। কি মনে হচ্ছে যে সরকারের যে সিদ্ধান্ত ইন্ডিয়াতে আগে দেশের মানুষ খাবে তারপর রপ্তানি হবে, এই সিদ্ধান্ত আপনি কিভাবে দেখেন? অত্যন্ত ইতিবাচক সিদ্ধান্ত, অত্যন্ত সুন্দর সিদ্ধান্ত। বাংলাদেশের মানুষ দেশের নদীর মাছ খাবে, এটাই তো স্বাভাবিক। সুতরাং এই যে সিদ্ধান্ত নিয়েছে, সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। অবশ্যই মাছ যদি যথেষ্ট ধরা পড়ে, মাছ যদি বাইরে না যায়, তাহলে দেশের মানুষ যেন মাছ খাইতে পারে সহজে। সাধারণ মানুষ যেন ইলিশের এই যে খাঁচির ধারে কাছে যেন আসতে পারে, সেই ব্যবস্থা নেবে বলে সরকার আমি মনে করি। সাধারণ মানুষের কিন্তু এটাই প্রত্যাশা। মাছে ভাতে বাঙালি 4টা ভাত দেয়া ইলিশ মাছ যদি খাওয়া না যায়, হ্যাঁ, তাহলে আশা করি যে অচিরেই এটা কাটিয়ে যাবে। বাইরে রপ্তানি বন্ধ এবং সিন্ডিকেট ভাঙতে হবে, তা নাহলে মাছের দাম কমবে বলে আমার কাছে মনে হচ্ছে না। মাছ যদি না থাকে আড়তে, না থাকলে আপনি দাম কমবে কেমন? তারা এটা কি কাঁচামালের সিন্ডিকেটের ব্যবসা আসেনি? এটা পাইকারে ডাইকা নেয়। এই যে সিদ্ধান্তটা ইন্ডিয়াতে রপ্তানি বন্ধ করে, ইন্ডিয়া এত দামের মাছ ইন্ডিয়া খাইতে পারে না, ইন্ডিয়া খায় 400 টাকা 500 টাকা কেজি, ইন্ডিয়ায় 1500 টাকা 1600 টাকা কেজি মাছ কিনে খাওয়ার লোক না ইন্ডিয়ায়। বাংলাদেশের মানুষই খাইতেন, ইন্ডিয়া নেবে কি? ইন্ডিয়াতে যদি রপ্তানি না হয় তাহলে কি মাছের দাম কমা? ইন্ডিয়ায় বছরে 15 দিন রপ্তানি হয়, 15 দিন। এটা আরো পরে, এখন না।
এটা আরো পরে, এবছর তো না হইতে, এবছর হইবে না। না হইলে মাছ হইলে হয়তো দাম কমে খাইতে পারে, আর না হলে তার দাম কমে খাইতে পারবো না। বা ইলিশের দাম কেমন যাচ্ছে? দাম প্রচুর দাম, প্রচুর দাম। মাছ কাদা কম ছিল, আবার বাড়িয়ে গেছে। মাছ কম, আমদানি কম না, ইন্ডিয়ার কোনো আমদানি হচ্ছে না। নদীতেই মাছ নাই, আমি ইংরেজি ভাইব কইতন, বাংলাদেশে মাছ তো খাইতে হয় না। 1 কেজি 200 গ্রাম ব্যস্ত আছে 1800 টাকা কেজি পাইকারি। 1 কেজি 200 গ্রাম 300 গ্রাম। এখন মনে করেন মাছ খুবই কম। তবে ইন্ডিয়ায় যদি মাছ না দেয় তাহলে দেশের মানুষ মাছ খাইতে পারবে। মাছের দাম ভাই এই তো ওঠানামা করতেছে, একটু মাছ বালের দাম কমে, এখন মাছ কম তো একটু দামটা চড়া। হ্যাঁ, এই যে এগুলো মাছ দেখতেছেন, এগুলো মনে করেন বিক্রি করতেছে 850। এগুলো মাছ এখন বর্তমানে যদি 600-500 যাইতো তাহলে সাধারণ মানুষ খায় মজা হতো। 850, এটা আপনার 300 গ্রাম 250 গ্রাম 850। 1 কেজি মাছ আপনার 1550-1600। কিন্তু এবার তো ইন্ডিয়াতে মাছ যাচ্ছে না, সেহেতু মাছের দাম তো কম হওয়ার কথা তুলনামূলক। ভাই ইন্ডিয়াতে মাছ যাইতেছে না ঠিক আছে, তুলনামূলক দাম কম হওয়ার কথা, কিন্তু মাছ তো বাজার ধরা পড়তেছে না। মাছ তো নদীতে কম, আপনার নদীতে মাছ ধরা বেশি পড়লে দামটা একটু কম হইতো, এখন তো নদীতে মাছ কম। মানে যখনই হোক অজুহাতের শেষ নাই, ইন্ডিয়াতে রপ্তানি বন্ধ হলে এবার মাছ কম ধরা পড়ছে, এমনটাই কিছু কি অজুহাত এটা, নাকি আসলে মাছ? আসলে ভাই মাছ কম। এই দেখেন আমাদের ঘরে প্রতিদিন ধরেন কম করে 10 থেকে 12টা কক্সেট নামে, একটা কক্সেট 60 কেজি করে থাকে, 70 কেজি থাকে, কিন্তু আজকে মাছ আছে শুধু 2 কার্টন, 60 কেজি 120 কেজি। আশা করা যায় মাছ যদি আগের মতো ধরা পড়ে তাহলে মাছের দাম আরো কমে যাবে, যেহেতু ইন্ডিয়াতে রপ্তানি হবে। হ্যাঁ, যদি মাছ ইন্ডিয়াতে না দেয় আর যদি ধরা ভালো পড়ে এর মাছের দাম কমবে, এটা 100% গ্যারান্টি, মাছের দাম কমবে, কিন্তু 1 সপ্তাহের ভিতরে মাছের দাম কমবে। না না, কোনো সিন্ডিকেট নাই, কিন্তু আপনার মাছের দাম কমবে 1 সপ্তাহ পরে, মাছের দাম কমবে 1 সপ্তাহ পরে, মাছের দাম কম পাবে। হ্যাঁ, 1 সপ্তাহ পরে কম পাবে। দর্শক, যে যাই বলুক তাল গাছটা আমার, অর্থাৎ ইন্ডিয়াতে মাছ যাক বা না যাক, মাছের দাম যেমনটা এমনটাই আছে। অর্থাৎ অজুহাত সব জায়গাতেই আছে, বলছেন নদীতে এখন মাছ ধরা পড়ছে না, এই কারণে মাছের দাম আগের মতনই আছে। তবে বিক্রেতারা আশ্বাস দিচ্ছেন যদি মাছ পর্যাপ্ত ধরা পড়ে এবং ভারতে রপ্তানি না হয় সেক্ষেত্রে মাছের দাম কিছুটা কমবে, তবে 1 সপ্তাহ সময় লাগতে পারে।